সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজিমপুরে 5 মিনিট মিছিল করে উধাও যুবলীগের নেতাকর্মীরা। দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে, বললেন মঈন খান। জনগণের দুর্ভোগ নিরসনে স্থানীয় নির্বাচন অত্যন্ত জরুরি, বললেন নুরুল ইসলাম বুলবুল। জনগণের আকাঙ্ক্ষা বুঝে নির্বাচন দিতে হবে, বললেন ডক্টর মাসুদ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরে ঝটিকা মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার ভোর 7:45টার দিকে আজিমপুর শেখ সাহেব বাজার রোড ইউসেফ হাজী শফিউল্লাহ স্কুলের গলিতে এই মিছিল অনুষ্ঠিত হয়। জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের লালবাগ থানাধীন 26 নম্বর ওয়ার্ড শাখার নেতা ইমনের নেতৃত্বে ঝটিকা মিছিলটি হয়। মিছিলটি প্রায় 4 থেকে 5 মিনিট স্থায়ী হয়। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করেন। মিছিল চলাকালে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে নানা ধরনের স্লোগান দিতে শোনা যায়। স্লোগানগুলো ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, এই লড়াইয়ে জিতবে কারা, শেখ হাসিনার সৈনিকেরা, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সরকারের পতন ঘটে। সেই ঘটনার পর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় ঝটিকা মিছিল ও প্রতিবাদ কার্যক্রম চালিয়ে আসছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সোমবার সকাল 10:30টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। সেই সঙ্গে আগামী নির্বাচন, সংস্কার ও সময়সীমার রাজনীতি নিয়েও দুই পক্ষ নিজেদের মতামত তুলে ধরেন। মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে সাংবাদিকদের মঈন খান বলেন, সারা কুকের সঙ্গে দেশের চলমান অবস্থা, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, মধ্যপ্রাচ্যর অস্থিরতাসহ সব বিষয়ে আলোচনা হয়েছে। মঈন খান বলেন, বাংলাদেশের মানুষকে যদি কেউ বলে তুমি কি পোলাও কোরমা চাও নাকি ভোট দিতে চাও, তখন মানুষ কিন্তু বলবে আমি ভোট দিতে চাই। এটা ভোট বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে মিশে আছে। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। নির্বাচন নিয়ে কী কথা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছার প্রতিফলন দেখাতে চায়। নতুন প্রজন্ম যারা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেননি, তারা ভোট দিতে চায়। আলোচনা করেছি, ভবিষ্যতের একটি গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশে পুরোপুরি ফিরে আসবে, যখন এখানে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার হবে, তখন বিলেতের সঙ্গে আমরা ভবিষ্যতের কোনো বিষয়েও কার্যক্রম উন্নত করতে পারি, জোরদার করতে পারি, সেটা নিয়ে আলোচনা হয়েছে। মঈন খান বলেন, 13 জুন একটি মিটিং হয়েছে, এটা অবাক কাণ্ড। আমি ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করে বলেছি, আপনি শুধু নির্বাচনের দিনটি ঘোষণা দেন, দেখবেন বাংলাদেশের সব সমস্যা একদিনেই দূর হয়ে যাবে। 13 জুনের পর থেকে বাংলাদেশের একটি গুণগত পরিবর্তন হয়েছে, এটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। মানুষ এখন উৎসাহী, সামনের দিকে তাকাচ্ছে। মানুষ চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। 71-এ লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল। আমাদের গণতন্ত্র প্রয়োজন এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলো পুনর্গঠন করতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার এদেশে প্রয়োগ করতে পারে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মঈন খান বলেন, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা উদ্ভব কিন্তু সেই গাজা উপত্যকা থেকেই। বিশ্ব এই যে একটা অস্থিরতার দিকে যাচ্ছে, এটা তো কোনো সুস্থ পরিবেশ নয়। ইরান ও ইসরায়েলের সর্বশেষ যে দ্বন্দ্ব শুরু হয়েছে, আমাদের একটিই কথা, আমরা শান্তিময় একটি বিশ্ব দেখতে চাই। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে স্থায়ী নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর আমির নুরুল ইসলাম বুলবুল। সোমবার রাতে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে নুরুল ইসলাম বুলবুল বলেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি।
আমরা চাই জনগণ যেন কোনো দুর্ভোগের শিকার না হয়, যার কারণে দ্রুত স্থায়ী নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। এদিকে দেশের প্রায় ৯০% মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থায়ী সরকার নির্বাচন চায় বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। চলিত বছর জানুয়ারিতে জাতীয় সংসদ চত্বরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি। বদিউল আলম মজুমদার বলেছিলেন, ৪৬,০০০ নাগরিককে নিয়ে করা সংস্কার কমিশনের জরিপে এই তথ্য পাওয়া গেছে। কমিশনের পক্ষ থেকে জরিপটি পরিচালনা করেছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তিনি বলেছিলেন, এই মুহূর্তে আমাদের কোনো ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নেই, যেই কারণে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, একক কোনো দলের প্রতি আনুগত্যশীল না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে। রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে। সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের গন্ডারিয়া ওয়ারী জোনের থানা ও ওয়ার্ড দায়িত্বশীল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি মোহাম্মদ কালাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান। ডক্টর মাসুদ বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতন্ত্রকামী সব দলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রধান দায়িত্ব ছিল সংস্কার, গণহত্যা বিচার ও একটি বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সর্বজন শ্রদ্ধেয়। সেই শ্রদ্ধা ও আস্থা থেকে জামায়াতে ইসলামীর বিশ্বাস করে তিনি জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন। একক কোনো গোষ্ঠী বা দলের প্রতি আনুগত্যশীল হলে জাতির প্রত্যাশা বিনষ্ট হবে, দেশ আবারও পথ হারাবে। আওয়ামী ফ্যাসিবাদের চেয়েও ভয়াবহ ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। তাই অন্তর্বর্তী সরকারকে জনগণের মুখের ভাষা ও চোখের ভাষা বুঝতে হবে। ইসলামী সমাজ বিনির্মাণে তিনি উপস্থিত দায়িত্বশীলদের অতীতের চেয়ে আরও বেশি ত্যাগ ও কুরবানির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মহান আল্লাহ মানবজাতির জন্য কল্যাণকর একটি বিধান ঠিক করে দিয়েছেন, আর তা হলো ইসলাম। তাই আমাদের জীবনে ইসলামের হুকুম ও বিধানগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। ত্যাগের মহিমায় অনুপ্রাণিত হয়ে যেভাবে আমরা পশু কুরবানি করেছি, অনুরূপভাবে ইকামাতে দ্বীনের বিজয়ে আমাদের যেকোনো ত্যাগ কুরবানি করতে হবে। অন্যদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসের শুরা সদস্য যথাক্রমে মাওলানা মীর আমিরুল ইসলাম, রুহুল আমিন, গোলাম আজম, কামরুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। সোমবার সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আখন্দ এবং জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লা। বৈঠকে প্রতিনিধি দল জামায়াতে ইসলামীর সাংগঠনিক পদ্ধতি, গঠন কাঠামো, কার্যক্রম ও তৃণমূল পর্যায় পর্যন্ত অবস্থান এবং বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে অবগত হয়ে প্রশংসা করেন। ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশের জামায়াতে ইসলামী কার্যরত ভূমিকা রাখবে বলে প্রতিনিধি দল আশাবাদ ব্যক্ত করে। বৈঠক শেষে প্রতিনিধি দলের বাংলাদেশের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এনজিও নো পিস উইদাউট জাস্টিস,